তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমি আগেই বলছিলাম আপনাদের ভিডিওতে শিফটারের ভিতরে পানি যাওয়া যাবে না, পানিতে ভিজতে দেবেন না, তাহলে ভিতরে জং ধরে যাবে এবং কি পরে যে সমস্যা হবে শিফটারে, অনেক দ্রুত শিফটারটা নষ্ট হয়ে যেতে পারে। তো জানোই তো শিফটারের জন্য পানি অনেক ক্ষতিকর, এটা তোমরা সবাই জানো। তো আমার শিফটারে আজকে পানি ঢুকে গেছে, কারণ বৃষ্টিতে ভিজা হয়েছে, আমার সাইকেলটাও বৃষ্টিতে ভিজছে এবং কি আমিও বৃষ্টিতে ভিজা হয়ে গেছে। তো দেখতেই পারছো এখানে ঢুকিয়ে গেছে, এটা যদি এইভাবে রেখে দিই তাহলে আমার এই শিফটারটার 1 মাস জীবন কমে যাবে। মানে যতদিন টেকসই হতো তার থেকে 1 মাস আগেই টেকসই থাকবে না, নষ্ট হয়ে যেতে পারে। তো এটা খোলার জন্য এরকম টেস্টার লাগবে কারেন্টের, এটা তোমাদের বাসায় থাকে। তো যদি বৃষ্টিতে ভিজেই যায় তাহলে এটা ইউজ করবা। দেখো আমি খুলতেছি কীভাবে। এই যে নাটটা খুলে নিছি, আর একটা নাট। এটা খুলে ভিতরে সুন্দর করে এই যে দেখতে পাচ্ছ ভিতরে অনেক পানি জমে আছে এই স্টিলে। এটা যদি এভাবেই থাকে তাহলে মনে করো যে সমস্যা হয়ে যাবে, আর সমস্যা হয়ে গেলে তখন কাজ করবে না, অনেক দ্রুতই নষ্ট হয়ে যাবে। আমি ঝাপটা খুলে নিছি, এখন এখানে রেখে দিলাম। সেম নিয়মে তুমি এটাও খুলে নিবা, আমি দেখাচ্ছি না, ভিডিও বড় হয়ে যাবে। তো দেখতেই পারছো আমি দুইটাই খুলে নিছি, এটাও খুলে নিছি, এটাও খুলে নিছি, এবং এর ভিতর জমে আছে অনেক পানি। এই পানিগুলোই তো পরিষ্কার করতে হবে, এরকম একটা ন্যাকড়া নিয়ে নিবে। তো এই ন্যাকড়ার মাধ্যমে এই যে দেখতেই পারছো আমি যেভাবে পরিষ্কার করতেছি সেভাবে পরিষ্কার করতে হবে সুন্দর করে, যাতে একটুও পানি থাকা যাবে না, পানি একদম চুষে চুষে বের করে নিতে হবে। আর এই যে দেখতে পাচ্ছ স্প্রিংটা উঠে আছে, স্প্রিংটা ভিতরে দিতে হবে। এই যে এটা ভিতরে দেওয়া, হয়তো লাগানোর সময় ভুল করছে। যাই হোক আমি দিয়ে দেবো, সমস্যা নেই। আবার লাল যে স্টিকারটা এটা উঠেই ফেলবা না তোমরা আবার, এটা পরিষ্কার করতে যায়। বিশেষ করে সমস্যা হয় শিফটার, এই যে দেখতে পারছো এখানে ছোট্ট একটা দানা, ওইখানে একটা ক্লিপ থাকে, ওইটা ঠেলে ঠেলে এরকম উঠাই। তো ওইটাই যখন সমস্যা হয় তখন মনে করো যে পুরো শিফটারটাই নষ্ট হয়ে যায়। তো সবসময় খেয়াল রাখতে হবে ওইটা বৃষ্টির পানি যে নষ্ট না হয়। এখন সুন্দর করে সামনে একটা মোছা হয়ে গেছে, এটার কাজ এবারটা। আমি এরকম ভিডিও বানাতে চাচ্ছিলাম অনেকদিন ধরে তোমাদের দেখানোর জন্য, কিন্তু ইচ্ছা করে তো আর নষ্ট করা যায় না বা পানি দেওয়া যায় না, এই জন্য আমি ভিডিওটা বানাতে পারছিলাম না। তা এখন ভিডিও বানালাম। আর অনেকেই জানো এখানে তেল দেওয়া যাবে না, তেল দিলে পিছলি করবে। এখানকার এই দাঁতগুলো, এই যে এর তলে একটা দাঁত আছে, এই যে এখানে দেখতে পারছো, এই দাঁতগুলো যখন পিছলে হয়ে গেলে তখন মনে করো যে আর ঠিকঠাক কাজ করবে না। বৃষ্টির পানি হলো সবচেয়ে বেশি জংয়ের কারণ, বুঝতেই পারছো। এখন দেখতেই পারছো আমি মোটামুটি এগুলো পানি পরিষ্কার করে নিয়েছি, এখন আর জং আসবে না। আর তোমরা করবে কি, এগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ করলে ভালো হয়, কিন্তু এটা ওয়াটারপ্রুফ করা নাই। যাই হোক, তোমরা যদি পারো কখনো ওয়াটারপ্রুফ করতে, বা আমি যদি করতে পারি তাহলে ভিডিওতে দেখাবো, সমস্যা নাই। এই যে দেখতে পাচ্ছ আমি স্প্রিংটা সুন্দর করে ভিতরে ঢুকিয়ে দিয়েছি, এখন আর কোনো প্রবলেম হবে না। এখন আমার কাজটা হলো এই গ্লাসগুলো পরিষ্কার করা। গ্লাসগুলো পরিষ্কার করতে হলে প্রথমে নাটগুলো আমি সরিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছ আমি নাটগুলো সরিয়ে নিলাম, কোথায় দেখাচ্ছিলাম আল্লাহ জানে। তো তোমরা দেখতেই পাচ্ছ দুটোই আমার পরিষ্কার করা হয়ে গেছে, এখন শুধু লাগিয়ে দেওয়ার পালা। দেখতে হবে কোনটা 3 স্পিড, এই যে 3 স্পিডটাই পাশে।
এখানে কোনো তেল ইউজ করবে না যতক্ষণ না তেলের প্রয়োজন হয়। এটা প্রয়োজনে ব্যবহৃত হয়, কিন্তু এখন প্রয়োজন এখনও হয়নি। আপনারা বুঝতে পারবেন যখন প্রয়োজন হবে, নষ্ট বা অন্য কিছু হবে, তখন নষ্ট হয়ে যাওয়ার পর যদি ভালো করার জন্য তেল লাগে বা গ্রিস লাগে তাহলে আপনি দিতে পারেন, বা জং ধরে জাম হয়ে গেলে তখন। তাছাড়া আপনি এটা শুধু শুধু এটা ব্যবহার করতে পারেন না। আশা করি বুঝতে পারছেন। এখন আমি নাটগুলো মেরে দিব। আর নাটগুলো মারার আগে এই নাটগুলো টাইট দিবেন না, হালকার পর দিবেন টাইট, না হলে কিন্তু এখান থেকে ভেঙে যাবে, তখন কিন্তু এটা পড়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। তো ভিডিওটা এখনই শেষ করছি। কোনো কিছু ডাউট থাকলে কমেন্টে জানিয়েন।